আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। সবাই কেমন আছেন? আশা করছি পরিবার পরিজন নিয়ে সবাই বেশ ভালো আছেন, সুস্থ আছেন, ঈদের আনন্দ উপভোগ করছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও বাচ্চা কাচ্চা নিয়ে বেশ ভালো আছি, সুস্থ আছি। আপনারা যে যেখান থেকে বসে আমার আজকের এই ঈদ ব্লগটি দেখছেন, আমি আশা করব আমার ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের যদি ভালো লেগে যায় অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। এই তো এখানে আমি ঈদের জন্য সেমাই, চিনি, তারপরে নুডলস, গুঁড়া দুধ এগুলা নিয়ে আসলাম। অনেক বাজার কিন্তু আমি বাসা থেকে আসার সময় নিয়ে আসছি। তো এখানে এসে বাদবাকি যেগুলা লাগবে ওগুলা নিয়ে আসলাম। এই তো শেষ রমজানের ইফতার করে নিচ্ছি। তো এবার কিন্তু আমার ননদেরা হচ্ছে ঢাকা থেকে চলে আসছে আমাদের সাথে ঈদ করার জন্য। আর এই যে আমার ননদের মেয়ে, আমি আর আমার ননদ আমরা হচ্ছে মেহেদি লাগিয়েছি। এখন হচ্ছে একটু ভিডিও করে নিলাম। এই যে তো সবাই মিলে আমরা হচ্ছে মেহেদি লাগিয়ে নিলাম। তারপরে হচ্ছে ওরা ঘুমাতে চলে গিয়েছে, তখন বাজতেছে রাত 12টা 30 মিনিট। তো আমি হচ্ছে মেহেদিগুলা উঠানোর পরে হচ্ছে এখানে রান্না বান্না করে নিলাম পরের দিনের জন্য। এখানে চিকেন রোস্ট করেছি আর হচ্ছে গরুর মাংস রান্না করেছি। তো আমি রাতের দিকে হচ্ছে রান্নাটা করে ফেলেছি, যেহেতু আমার গেস্ট আছে বাসায়। তো পরের দিন হচ্ছে আমার লেট হয়ে যেতে পারে, আমি একা মানুষ, কাজ করতে করতে অনেক সময় লাগবে, সেজন্য আমি রাতে কিছু রান্না করে রেখে দিয়েছি। রান্নাগুলো করার পর হচ্ছে অনেক রাত হয়ে গিয়েছে, প্রায় 3:30টার মতো। তো আমি হচ্ছে রান্নাগুলো করে নিলাম। আর এই যে দেখেন আমার রান্নাঘরের অবস্থা একদম খুবই খারাপ অবস্থা। তো এখানে আমি সেমাইয়ের জন্য দুধও জাল করে নিয়েছি। আমি হচ্ছে 2 রকমের সেমাই রান্না করব, সেজন্য আর কি দুধগুলা জাল করে নিলাম। আর এদিকে আমার ছোট ছেলে আর কি ঘুমিয়ে গিয়েছে। ও হচ্ছে বলতেছে আজকে ঘুমাবে না, ওর আব্বু আছে, ও অনেক মজা করতেছে। তারপরেও হচ্ছে একটু তো ঘুমানো দরকার, ওর আব্বু হচ্ছে বুঝিয়ে সুঝিয়ে ওকে একটু ঘুম পাড়িয়ে দিল। যদি একটু না ঘুমায় তাহলে হচ্ছে পরের দিন ওর শরীর খারাপ করতে পারে, সেজন্য ওর আব্বু ঘুম পাড়িয়ে দিল। এদিকে আমার হাজব্যান্ড হচ্ছে ঘর মুছতেছে, আমি ওকে ঘরটা ঝাড়ু দিয়ে দিলাম। ও হচ্ছে ঘরটা মুছে নিচ্ছে। পরের দিন যেহেতু ঈদ, তো ঈদের কিন্তু অনেক রকমের কাজকর্ম থাকে, ঘর দুয়ার এগুলা ঝাড় দেওয়া, মোছা এগুলা কিন্তু অনেক সময়ের ব্যাপার। এদিকে আমি একটা পুডিং বসাচ্ছি রাইস কুকারে। এখন কিন্তু অনেক রাত হয়ে গেছে, প্রায় ভোরের দিকে আর কি। তো সবাই কিন্তু ঘুমাচ্ছে, আমি আর আমার হাজব্যান্ড আমরা ঘুমাই নাই। তো ও হচ্ছে আমাকে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো এগুলা কেটে দিয়েছে আর আমি রান্নাটা করে নিয়েছি। তো আমার রান্না হয়ে গেছে, তারপরে হচ্ছে আমি ওকে ঘরটা ঝাড়ু দিয়ে দিলাম, ও এখন মুছে নিচ্ছে আর কি। এদিকে আমি হচ্ছে রাইস কুকারে পুডিংটা বসিয়ে দিয়েছি, এটা হতে থাক। এই যে রাইস কুকারের ঢাকনাটা ভালোভাবে লাগছিল না, একটুখানি ফাঁকা রয়ে গিয়েছে, কারণ হচ্ছে ভিতরে যে পাতিলটার মধ্যে আমি পুডিং বসিয়েছি পাতিলটা একটু উঁচুর কারণে আর কি ঢাকনাটা লাগছিল না। তো আমি বড় একটা ঢাকনা দিয়ে দিলাম। তো এদিকে কিন্তু আমার যে সেমাইয়ের দুধগুলো রান্না করা হয়ে যাচ্ছে। এই যে তো আমরা কিন্তু রাতের মধ্যে অনেকটাই কাজ গুছিয়ে ফেলেছি। তো আমাদের এখানে সকাল 8টায় ঈদের নামাজ শুরু হবে, সেজন্য আর কি রাতের দিকে অনেকটাই কাজ গুছিয়ে রেখেছি। আমার তো সবগুলা ছেলে, ওদের কিন্তু পায়জামা, পাঞ্জাবি এগুলা বের করে দিতে হয়, গুছিয়ে রাখতে হয়, নয়তো ওরা ছেলে মানুষ খুঁজে পায় না। সেজন্য আর কি রাতের দিকে আমি কাজগুলো গুছিয়ে রেখেছি, যাতে করে ছেলেদের এই কাজগুলা করতে আমার কোনো সমস্যা না হয়। তো আমার পুডিংটা কিন্তু হয়ে গেছে, এই যে। আর এই পুডিংটা কিন্তু খুবই সুন্দর হয়েছে।
আমি কিন্তু এই প্রথম রাইস কুকারে পুডিং বানিয়েছি আর খুব সুন্দর হয়েছে। আমি কিন্তু ভাবি নাই যে এত সুন্দর হবে। তো এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা ওরা হচ্ছে বাপ ছেলে আর কি ঈদের নামাজ পড়তে যাবে, রেডি হচ্ছে। তো আমার ছোট ছেলের হচ্ছে একটু মন খারাপ হয়ে গিয়েছে, ওর আব্বুর সাথে কি জানি নিয়ে ওর একটু মন খারাপ হয়ে গেছে। ওর আব্বুও বোঝে নাই সেটা, সেজন্য ও কান্না করতেছে। তো ওরা কিন্তু ঈদের নামাজ পড়তে চলে যাবে এখন। আর এদিকে আমি হচ্ছে নুডলসটা রান্না করে নিচ্ছি সকালবেলায়। যেহেতু একা মানুষ, আমার একা একা কাজগুলা করতে কিন্তু অনেকই সমস্যা হয়ে যায়, সেজন্য আমার হাজব্যান্ড আমাকে অনেকটাই হেল্প করে কাজে। এই যে আমার হাজব্যান্ড, আমার 3 ছেলে, ওরা হচ্ছে এখন নামাজে চলে যাইতেছে। আর আমি হচ্ছে এগুলো টেবিলে সাজিয়ে নিলাম। নুডলস রান্না করেছি, পুডিং, তারপরে সেমাই আর কিছু ফল দিয়ে দিয়েছি টেবিলে। ওরা আসলে হচ্ছে নাস্তা করে নেবে, আমরা সবাই একসাথে নাস্তা করে নেব আর কি। তা আমি কিন্তু নাস্তাগুলা টেবিলে রেখে হচ্ছে গোসল করতে চলে যাব। তো ওরা আসার আগে হচ্ছে আমাকে তাড়াতাড়ি করে গোসলটা করে নিতে হবে, সেজন্য আর কি গোসল করে দিচ্ছি। তো সবাই একসাথে কিন্তু নাস্তা করবে, সেজন্য আমি ওরা আসার আগে রেডি হয়ে যাব। দয়া করে আপনারা কেউ ভিডিও নিচে স্প্যাম কমেন্ট করবেন না, লাইক নাম্বার, সাবস্ক্রাইব নাম্বার এগুলা লিখবেন না। আর যারা এই ধরনের কমেন্টসগুলো করেছেন, আমি কিন্তু আপনাদের মাঝে যেতে পারবো না। যদি আপনারা কমেন্টগুলো একটু এডিট করে নেন, তাহলে আমার ক্ষেত্রে যাওয়াটা অনেকটাই ইজি হবে। তো আমি নুডলস রান্না করে হচ্ছে হটপটে দিয়ে দিয়েছি, আর বাকিটা হচ্ছে পাতিলে রেখে দিয়েছি। আর এদিকে আমি হচ্ছে বেডশিটগুলো বিছিয়ে নিয়েছি আর ঘরটা একটু গুছিয়ে নিলাম ওরা আসার আগে আগে আর কি। যেহেতু আমরা বাড়িতে থাকি না, তো আমাদের বাড়িতেও কিন্তু জিনিসপত্র অনেকটাই সীমিত, এত বেশি জিনিসপত্র নেই, যতটুকু আছে আলহামদুলিল্লাহ। তো আমার 2 ছেলে কিন্তু ঈদের নামাজ পড়ে চলে আসছে। আর হচ্ছে আমার ননদের মেয়ে এখানে বসেছিল, ওদেরকে দেখে হচ্ছে হাসতেছে, ওদের সাথে কথা বলতেছে। ও বলতেছে যে আমাকে ঈদের সালাম দে, আমি তোদেরকে ঈদের সালামই দেব। তো এই তো ঈদের নামাজ পড়ে হচ্ছে আমাদের আত্মীয় স্বজন, তারপর হচ্ছে আমার শ্বশুর বাড়ি থেকে ওদের পুরান বাড়ির লোকজন আমাদের বাসায় আসছে, ওদেরকে নাস্তা দিয়েছি খেতে। তো সবাই কিন্তু নাস্তা পানি খেয়ে চলে গিয়েছে। আর এদিকে আমি হচ্ছে পোলাও করে নিয়েছি। আর এদিকে হচ্ছে রাতে যে রান্নাগুলা করে রেখেছি এগুলা একটু গরম করে নিলাম আর কি, নয়তো নষ্ট হয়ে যাবে। তো সবগুলা আরও একবার আর কি জাল করে নিয়েছি। তো আমার ছেলেরা আর ওর আব্বু হচ্ছে ওদের নানার বাড়িতে গিয়েছে। আজকে এই পর্যন্ত, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।